2 বছরের মধ্যে কোনোদিন শান্তিতে চুল কাটতে দেইনি, বুঝলে। তো আজকে চুল কাটতে নিয়ে আসলাম, যেহেতু সামনে পুজো। তো ছেলের তো চুল কাটাতে হবে, অনেক বড় বড় হয়ে গেছে, গরমও ভীষণ। তো তার জন্য চুল কাটাতে নিয়ে আসলাম। তো এদিকে বাবুর চুল প্রায় কাটা হয়ে গেছে। আজকে একদম পুরো শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোকের মতো বসে আছে, বুঝলে। তো এখন বাজে 8:30 মতো। তো সকাল সকাল নিয়ে আসলাম, হচ্ছে নয়তো দোকানে জ্যাম হয়ে যায়, তো তার জন্য সকাল সকাল নিয়ে আসলাম। তো এদিকে বাবুর চুল কাটা হোক। তো আমি সকাল থেকে তোমাদের কাছে আজকে কোনো কিছু স্টার্ট করিনি, তো এখন থেকে স্টার্ট করছি ভিডিওটা বাবুর চুল কাটা দিয়ে। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার আশীর্বাদে আমরা ভালো আছি। হুজাই জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বুলটি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য ছোট্ট একটি নতুন ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে, ভিডিওগুলো দেখবে। তো এদিকে বাবুর চুল কাটছে, একদম পুরা কী বলবো, সুন্দরভাবে বসেছে। কোনো দিন মানে ওর চুল কাটে যে কোনো দিন ও শান্তিতে চুল কাটতে দেয় না, তাই না বলো? তো এবার আগের বার ওর পাপা নিয়ে গেছিলো চুল কাটার জন্য, তো চুল না কেটে বাড়িতে চলে এসেছে। তারপর আমি আবার নিয়ে গিয়ে চুল কাটলাম। ও কী করে, মেশিনের যে সাউন্ডটা আছে না, ওই সাউন্ডটা শুনলে ও উঠে দাঁড়িয়েছে। তো আজকে একদম পুরো চুপচাপ করে বসে আছে। তো আমার তো চান দান করে ঠাকুর টুকুর পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম যে বাবুকে চান করাবো, তো তার জন্য আগে চুলটা কাটতে নিয়ে চলে আসলাম। একদিন এক বারের জন্য কাটতে পারিনি, তো আজকে শুক্রবার, তার জন্য বাবুকে চুল কাটতে নিয়ে চলে আসলাম। তো রান্নাবান্না করিনি, তো রাতের রান্নাবাড়া আছে, যেহেতু কালকে অতিথি এসেছিলো। তো সেটা তোমাদের কাছে পরে শেয়ার করব, কী থেকে কী হয়ে গেল। তো রান্নাবান্না এখন করতে হয়নি, ওগুলো খাওয়া দাওয়ার খেয়ে বাবুকে খাইয়ে দাইয়ে তারপর নিয়ে চলে আসলাম। তো নিয়ে গিয়ে বাবুকে শুধু স্নান করাবো। তো বাবুর চুল কাটার পর আমি দোকান থেকে আবার কিছু জিনিস নিয়েছি। কার জন্য নিয়েছি, কেন নিয়েছি, তো সেটা একটু পরেই দেখতে পাবে। সাথে থাকো, অবশ্যই দেখতে পাবে। কি কি নিয়েছি তাও দেখতে পাবে। তো বাবু আজকে একদম খুশি খুশি চুল কাটছে, একদম পুরো খুশি খুশি, কোনো ডিস্টার্ব করছে না আজকে। মানে যারা চুল কাটছে ওদেরও অনেক সুবিধা হচ্ছে চুল কাটতে। তো বাবু চুল কাটতে থাকো, চলো পরে কী করি তোমাদের কাছে শেয়ার করি। বাবুকে নিয়ে তো দোকান থেকে চলে আসলাম। দোকান থেকে আসার সময় আবার এখানে দোকান থেকে কিছু জিনিস কিনে আনলাম। ঠাকুরের জন্য এনেছি, আমার জন্যই এনেছি। আর ঘরে এসে আগে বাবুকে চান দান করিয়ে নিয়েছি। বাবু দেখি তোমাকে কেমন লাগে, দেখি পুরো ফাইনাল। দেখো, ঘুরো তো, ঘুরো ঘুরো, দেখি চুল কাটা দেখাও, চুল কাটা দেখাও দেখি। হ্যাঁ, এই দেখো, এবার দুর্গাপুজোর নতুন হিরো। না বাবা, না আমাকে না, আমাকে না, আমি ব্যথা পাই। রবার একটা দিয়ে বলে গুলাইন মারছে আমাকে, ওই তোরা মারুম এরকম করছে। আমার দেখি গোলুকে কেমন লাগে। না বাবা, আজকে খুব সুন্দর করে চুল কাটতে দিয়েছে। তো চলো কি এনেছি দেখাই। আমাকে পরিয়েও নিয়েছি। সোনার বার উপর বানানোর তো এখন ভাবছি। হ্যাঁ, এই যে এটা এনেছি, রাধাকৃষ্ণের জন্য দুটো চেন এনেছি। এই যে এগুলো সিম্পল কেনা চেন, ভাগ্যে নেই সোনার উপর গড়ে দেওয়া। আর গোপালের জন্য যে হাতের চুড়ি, যেগুলো, আর এগুলো হচ্ছে কানেরগুলো জন্মাষ্টমীর সময় এনেছিলাম। আর একেই মানে ওগুলো হাত ছোটো বলে হাতের মধ্যে পরিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে সবাই বলো। চলো, আর আমার জন্য একটা গলার যে এখানে স্টোন একটা হয়, তো সেটা এনেছি। গটেজ আমি এনে প্রথমে গটেজ ঢুকিয়ে দিয়েছি, তার জন্য এখন দেখাতে পারলাম, যখন করবো তখন দেখিয়ে দেবো। তো এটাই। আর কি বলো, এখন বাজতে চলো কোনটা 9:52 বাজে। তো আমাদের সকাল থেকে এগুলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন একটু ঘুমাবো বাবুকে নিয়ে। আমরা বসে বসে এখন চানাচুর খাচ্ছি। দাঁড়াবো দিতে কে নাও। খাও।
মুড়ি খেয়ে ছেলে দিকে ঘুমিয়ে পড়েছে দেখো, আর সারা ঘরের অবস্থা দেখো কী অবস্থা। ছেলে মুড়ি খাবে, তো আমি ভাতটা চাপাতে হবে এখন। ভাত চাপানোর আগে তোমাদের সাথে আজকে একটা মজার, কালকের একটা মজার, মানে মজা কী বলো, আমার একটু কষ্ট হয়েছে, তো আমারই কথা তোমাদের কাছে শেয়ার করবো। তোমাদেরকে তো বলেছিলাম যে আমার ঘরে অতিথি আসবে, কালকে আসবে বলে, পরশু দিন আসবে বলে আসেনি, তো কালকে সন্ধ্যাবেলা আমাকে ফোন করেছে আসবে বলে। তো আমি তোমাদের কাছে সত্যি কথা মানে শেয়ার করব বলে করতে পারিনি। আমি কি বলবো, দুঃখিত বলবো না লজ্জিত বলবো কিছু বুঝতে পারছি না, মানে শেয়ার করব বলে করতে পারিনি। তো ওরা এসছে, সন্ধ্যাবেলা এসছে, তো সন্ধ্যাবেলা এসে কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। আমি ঠাকুর এনেছে, তারপর একটুখানি তোমাদেরকে শেয়ার করেছি এইটুকুনি। তারপরে আমি সন্ধ্যা তো হয়ে গেছে, তারপর আমি লক্ষ্মী পুজো দিয়েছি, দোকান থেকে সদাই টদাই করে এনে লক্ষ্মী পুজো দিয়েছি। তো দোকানে যাওয়ার আগে আমাকে ফোন করেছে যে ওরা আসবে, তো আমি ভাবলাম যে আসবে কি না আসবে না, আমি আগে পুজো দিয়ে নিতাম, এমনি পুজো দিতে হবে। তো আমি পুজো দিতে দিতে দেখি তখনও আসেনি, তারপর আমি বাজার সদাই করলাম, তো এসছে ওরা এসে আমি ধরো কালকে ওরা আসার পর লোটে মাছ এনেছিলাম আর মাংস এনেছিলাম, এগুলো কাটাকুটি করছি, ভাত চাপিয়েছি। আমার যে কালকে এমন দুর্গতি হবে আমি ভাবতে পারিনি, কারণ এসে এমন দুর্গতি হবে সত্যি আমি ভাবতে পারিনি। ওরা এসছে, ওরা ঘরে ঢুকেছে, অমনি আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। কি বলবো, মানে আমার দুর্ভাগ্যের ব্যাপার ছিল কালকে। ভাগ্যিস মানে আগের দিন তো অনুষ্ঠান ছিল এখানে উপরের বাড়িতে, তো ওদের বাড়িতে একটা এনেছে গ্যাস, তো ওরা ওখানে একটা গ্যাসের মধ্যে, ওরা চুলোতে বানিয়েছে, উনুনের মধ্যে বানিয়েছে, তো গ্যাসের মধ্যে শুধু একটা সবজি বানিয়েছে, আলু সবজি, মাছ সবজিখানা বানিয়েছে, তো ও গ্যাসটাই আমি এনেছি। এই যে গ্যাসের ট্যাঙ্কি আমারটা খালি হয়ে পড়ে আছে, আর ওই যে ওদের থেকে যেটা এনেছি ওটা, তো গ্যাস এসে গেছে আমার, মানে পুরা একদিকে অনেক রাত্রে হয়ে গেছে, আমি পুজো টুজো দিয়েছি, আরেকদিকে গ্যাস শেষ হয়ে গেছে। তারপর ওদেরকে গিয়ে বললাম যে আমাকে গ্যাসটা দেওয়ার জন্য আমি পয়সা দিয়ে দেবো, তো এখন পয়সা দেওয়া হয়নি। এটাই হচ্ছে আমার কালকে দুর্ভাগ্যের ব্যাপার। তার জন্য আমি মানে কী বলো তো, সন্ধ্যাবেলা ফোন করেছে আজ যে তোমাদের কাছে শেয়ার করবো, যে ফোন যে অন করবো সেটারও আমার মাথায় ছিল না। তো ওরা আবার রাত্রিবেলাতে চলে গেছে, তো আমার জন্য অনেক সবজি টবজি এনেছে, দাঁড়াও দেখাই তোমাদেরকে। এই দেখো এখানে লাউ এনেছে, 3টে এনেছিল, কত ভালো ভালো লাউ নিয়ে চলে এসছে, 3টে এনেছে। একটা মায়েদেরকে দিয়ে দিয়েছি, আর দুটো আমি রেখেছি, দুটো খেতে পারবো না। আর এখানে বেগুন এনেছে, আমি বলেছি এত জিনিস লাগবে না, ওরা ভালো ভালো সবজি সব নিয়ে চলে এসছে, তো এগুলো এনেছে। আমি আর বানাইনি, তো রাতেরবেলাতে শুধু মাছ বানিয়েছিলাম, লোটে মাছ, আর মাংসটা বানিয়েছি, এটাই। সত্যি কথা তবুও অনেক জলদিতে হয়েছে, 9:30টার সময় ওদেরকে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে দিয়েছি। তো যাওয়ার সময় আমার দেওরের বউ আর দেওরের ছেলে, 3জনা ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো, কোনো একদিন দেখাবো, তো মন খারাপ করো না। তো ওদেরকে শার্টের জন্য আমি গিয়েছিলাম, যখন ফোন করেছে আমি তো সকালবেলাতে শার্ট ঘুরিয়ে দিয়ে এসেছি, শার্টের যে জিনিসটা এনেছিলাম দেওয়ারের জন্য, আমি আবার গিয়েছিলাম, তো রাত্রিবেলাতে বন্ধ হয়ে গেছে। আমি ভেবেছিলাম ওদেরকে খেতে দিয়ে আমি তো যাবো, আর শাড়ি তো ঘরে ছিল, শাড়ি দিয়ে দিচ্ছি, ছেলেকে প্যান্ট আর গেঞ্জি দিয়ে দিয়েছি, বাবুর ছিল বার্থডের সময় যে পেয়েছে, তো ওখান থেকে আমি দিয়ে দিয়েছি, কিন্তু আর জানি কেন ঘরে আছে অনেক ড্রেস আছে, তো ওখান থেকে দিয়ে দিয়েছি, তো এগুলো দিয়ে দিয়েছি। আর দেওয়ারকে কিছু দিতে পারিনি, পরে দেবো। এখন আমাকে ধরেছে আবার, ও বলছে আমার শাড়ি দেখেছিল, বর্জি কিনে দিয়েছে, তোমাদেরকে তো এখনও দেখাইনি, দেখাবো। তো ওগুলো দেখেছে, ওর পছন্দ, তো আমি বলেছি এগুলো আমি দেবো না, এগুলো যেহেতু আমার বর কিনে দিয়েছে, মন থেকে কিনে দিয়েছে 3টে শাড়ি, তো ওগুলো আমি দেবো না কাউকে, তো ওকে আমি পরে কিনে দেবো। আর আমার ব্লাউজ ছিল, পুরানো ব্লাউজ আমার গায়ে হয় না, তো ওকে দিয়ে দিয়েছি। তো আমি বলেছি যে সবসময় যদি মনে মনে মিল থাকে না অনেক কিছু, যেহেতু ওদের এখানে কেউ নেই, আমাদের এখানে কেউ নেই, তো আমরাই আছি, তো ওদের বলতে আমরা আছি, আমাদের বলতে ওরা আছে, এরকমই। তো তার জন্য বললাম যে মাঝে মাঝে আসতে, যদি কোনো কিছু পছন্দ হয়, দরকার হয় আমাকে বলার জন্য, আমার সাধ্য মতো আমি দেবো, এটাই বলা। তো দুঃখের বিষয় ছিল ওটাই, আমার গ্যাস টেস্ট এসে গেছে, তোমাদের কাছে কিছু শেয়ার করতে পারিনি, এটাই। তো যাই হোক, এখন আবার ভাতটা চাপাতে হবে, দেখি কী বানাই। ছেলে ঘুমিয়েছে, ভেবেছিলাম আমি একটু ঘুমোবো, ছেলে উঠে গেলে আর ঘুমোতে পারি না, তো চলো আমি একটু ভাত চাপিয়ে দিই কী করি। এদিকে ভাত হয়ে গেছে, ভাত চাপিয়ে ভাতও হয়ে গেছে, এদিকে বেগুন ভাজা হয়ে গেছে, আর এদিকে চাপানো হচ্ছে যে শুটকি দিয়ে বেগুন দিয়ে চাপিয়ে দিলাম, হয়ে গেছে। আর এই যে ঘরের অবস্থা, সারাদিন শুয়ে বসে থেকে, বাবু দরজা খুলবো, বা এখন একটু ঘুরতে বেরোবো, দেখি সরো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে বিকালের, এখন বাজে হচ্ছে 4টে বাজতে চললো, তো 4টে বাজতে চললো, ঘর দুয়ার ঝাঁট দিয়ে বাসন পাশে ধুয়ে একদম সব কিছু ঢুকিয়ে কাপড় চাপড়, আবার আজকে যে তুলসী তলা এটা লিপেছিলাম, ওই দিন লিপেছিলাম ফেটে গেছে, তো তার জন্য আজকে আবার পরিষ্কার করে লিপেছিলাম, তো ফেটে যাবে, বাবুর সাইকেলটা এখানেই বের করে রেখে দিয়েছি। চল বাবা, জুতো নিয়েছিস? জুতো নে যাবো একটু ঘুরতে, বেরোই ছেলেকে নিয়ে, দেখি কোন দিকে যেতে পারি।